একটা জিনিস শেয়ার করি যেটা আমার মাথায় এই যে কিছুক্ষণ আগে স্ট্রাইক করলো, সেটা হচ্ছে 2022-এর ভ্যালেন্টাইন্সেও 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীলসুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি? সো হ্যাঁ, এটা। আর ভিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। সো আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোম্যান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোম্যান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো বা আমরা সেলিব্রেট করতে পারি আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ। তো ওইরকমই এক ধরনের একটা চিন্তা ভাবনা ছিল যে একটু রোম্যান্টিক কাজ কিন্তু ভিন্ন ধরনের আমরা কি দিতে পারি কিনা অডিয়েন্সকে। সেই জায়গা থেকে যখন ভিকি ভাইয়া এই গল্পটা শোনালেন, আমার কাছেও মনে হলো হ্যাঁ, এখানে রোম্যান্সটাও আছে এবং কিছুটা ভিন্নতাও আছে। সেই জন্য এই কাজটা করা, বিঞ্জ সাথে আছে, সেটাও অনেক বড় একটা ব্যাপার। তো সব কিছু আসলে একদম সুন্দরভাবে মিলে যায় এবং কাজটাও আমরা সুন্দর করে শেষ করি। যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে সেটা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। একটা ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ট্রেলার দেখে হয়তো বা কিছুটা আজ পেয়েছেন আপনারা, আর বাকিটা 18 তারিখে আশা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আমাদের প্রিমিয়ার হতে চলছে সেদিন। এই তো। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্পেশালি আমার জায়গা থেকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে আপনাদের সাথে এত বেশি দেখা হচ্ছে আর এত বেশি সাপোর্ট করেছেন আপনারা আমাকে, আমার কাজকে, আমার ক্যারিয়ারকে। এটার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো এবং এই কাজটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বাকি কথা 18 তারিখে হবে।